বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হলেও সরকারের আমদানির উদ্যোগ নেই। ফলে দফায় দফায় দাম বাড়ছে মরিচ ও পেঁয়াজের। বাজার বিশ্লেষকরা বলছেন, সংকট বাড়ার আগে সরকারের সরবরাহ পরিস্থিতি মূল্যায়ন করা প্রয়োজন। এতে সংকট তৈরি হওয়ার আগেই আগাম প্রস্তুতি নেওয়া সম্ভব হবে। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে জুলাইয়ের অর্ধেকটা সময় দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় 24,138 হেক্টর জমি পানির নিচে তলিয়ে যায়। এতে প্রায় 1,34,000 টন খাদ্যশস্য নষ্ট হয়, যা টাকার অঙ্কে ক্ষতি নির্ধারণ করা হয়েছে 478 কোটি টাকা। ফসলের ব্যাপক ক্ষতির পরও সরকার পণ্য আমদানির কোনো উদ্যোগ নেননি। ফলে এর প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। সবশেষ তথ্য অনুযায়ী খুচরা বাজারে কাঁচামরিচের দাম 400 ছুঁয়েছে। পেঁয়াজের দর 5 থেকে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়। বাড়তি অন্যান্য সবজির দামও। নিত্য প্রয়োজনীয় মরিচ না হলে কোনো তরকারি তো মজা হয় না। এটা কি গরিবে খেতে পারবে? এটা জনগণ সবাইকে কিনতে পারবে? আমদানি কম, তো এর জন্য দাম বেশি, মরিচ কম আসে। ব্যবসায়ীরা বলছেন, এবছর পেঁয়াজের উৎপাদন যথেষ্ট, তবে বন্যার কারণে কি পরিমাণ পেঁয়াজ নষ্ট হয়েছে তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। যদিও পেঁয়াজের ভরা মৌসুমে এখনই আমদানির প্রয়োজন নেই বলে জানান ব্যবসায়ীরা। 40 কেজি যদি পেঁয়াজ রেখে থাকে, এটার এখন ওজন হচ্ছে 28 থেকে 30 কেজির মতো। অতএব কৃষকের অলমোস্ট 60 থেকে 65 টাকা পত্তা হয়ে যাচ্ছে। আর এই বাজার দেখে সরকার যদি আমদানির অনুমোদন পত্র দেওয়া হয়, পরবর্তীতে আমাদের কৃষকরা পেঁয়াজ লাগাতে অনীহা প্রকাশ করবে এবং আমাদের আমদানি নির্ভরতার উপরেই থাকতে হবে। এদিকে বিশ্লেষকরা বলছেন, আগাম যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে সরকারের কাছে সঠিক পরিসংখ্যান থাকা জরুরি। সংকট তৈরির আগেই আগাম আমদানির সিদ্ধান্ত গ্রহণ করা গেলে পণ্যের দাম বাড়ার সম্ভাবনা থাকবে না। বন্যা হয়, কোনো দুর্যোগ হয়, দুর্বিপাক হয়, তখন আমাদের ফসলের ক্ষতি হলে আমাদের দেশে বিভিন্ন ফসলের অভাব সৃষ্টি হয়। তাতে করে আমাদের জিনিসপত্রের দাম অনেক বেড়ে যায়। কাজে এটা যদি খুব দ্রুত আমাদের আমদানি করার ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু দেশে কনজিউমার যারা আছে তাদেরকে অনেক বেশি দাম দিতে হয় না এবং কনজিউমার ক্ষতিগ্রস্ত হতে হয় না। বাজারে মরিচের সরবরাহ বাড়াতে আমদানির অনুমতি দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। অন্যথায় নিত্য প্রয়োজনীয় এ পণ্যের দাম আরও বাড়ার শঙ্কা থেকেই যাচ্ছে। মিনা ফেরদাউস, ওয়ান নিউজ, ঢাকা।